প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন। গ্রুপ বিতে দেখো 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। আজকে এই অধ্যায়ের এমসিকিউ এবং তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় লিখে নাও, এখান থেকে তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আগের চ্যাপ্টারের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। আচ্ছা, যে সমস্ত ছাত্রছাত্রীরা পেড পিডিএফ নোট সংগ্রহ করতে চাও, তোমরা দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্ট মাত্র 75 টাকা দিয়ে তোমরা পেড পিডিএফ অনলাইন পেমেন্ট করে কিন্তু সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। গ্রুপ বি, আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। 1 নম্বরের প্রশ্ন চলে আসো। একজন ব্যক্তির শারীরিক গঠন ও মানসিক কার্যকারিতার বৈকল্যকে কি বলা হয়? লিখবে প্রতিবন্ধকতা। 2, বিভিন্নতরভাবে সক্ষম শিশু কারা? লিখবে স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশুরা। 3, কোনো ব্যক্তির হাতের আঙুল না থাকা হলো প্রতিবন্ধকতা। 4 নম্বরের প্রশ্ন, শারীরিক প্রতিবন্ধী কোনটি? লিখবে সবকটি, এখানে অপশানগুলো দেওয়া হয়নি। 5, আইকিউ এর সম্পূর্ণ নাম কি? লিখবে ইন্টেলিজেন্স কুইটেন্ট। 6 নম্বর প্রশ্ন, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 এককের মধ্যে তাদের কি বলা হয়? নির্বোধ। 7, যে সকল ব্যক্তি আইকিউ 21 থেকে 49 এককের মধ্যে তাদের কি বলা হয়? বোকা। 4, যে সকল ব্যক্তির আইকিউ 20 এককের কম তাদের কি বলা হয়? নির্বোধ। 9, শিশুর গঠন এবং ভাষাগত শিখন প্রতিবন্ধীকে কি বলা হয়? গঠনগত অক্ষমতা। 10, দেখো কোন ধরনের শিশুর মধ্যে লিখিত অক্ষমতা দেখা যায়? লিখবে গঠনের অক্ষমতা। 11, অটিজম কয় প্রকার? লিখবে 3 প্রকার। 12, শিশুর মস্তিষ্কের গঠনকালে আঘাতজনিত কারণে বা স্নায়ু কোষের কার্যকারিতার মধ্যে সমস্যা দেখা যায়, তাই কি বলা হয়? সেরিব্রাল পালসি বলা হয়। 13, কোনো কারণে ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া, পেশির সক্ষমতা বা ভারসাম্য প্রভৃতি ব্যাপার হয়, লিখবে সেরিব্রাল পালসি। 14, কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক আইকিউ কত বেশি হলে তাকে বুদ্ধিদীপ্ত শিশু বলা হয়? লিখবে 137 আইকিউ। 15, কত খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড সংস্করণটি প্রকাশিত হয়েছিল? 1937 খ্রিস্টাব্দে। 16, উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত শিশুদের আইকিউর প্রসার কত? লিখবে 145 থেকে 160 একক। 17, যে সকল শিশুর বুদ্ধাঙ্ক 160 থেকে 180 একক তাদের কি বলা হয়? ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত। 18, WHO দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? লিখবে 2টি। 19, দেখো স্বল্প দৃষ্টিমান শিশুরা কত পয়েন্টের লেখা পড়তে পারে? লিখবে 14 পয়েন্ট। 20 থেকে নাও আংশিক দৃষ্টিমান শিশুরা কত পয়েন্টের লেখা পড়তে পারে? 18 পয়েন্ট। 21, দেখো দৃষ্টিহীন শিশুরা শিক্ষাক্ষেত্রে কিসের ওপর নির্ভর করে? শ্রবণ শক্তি ও স্পর্শ ক্ষমতা। 22, মাঝারি মাত্রার শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? 56 ডেসিবেল থেকে 70 ডেসিবেল। 23, উচ্চমাত্রা শ্রবণ প্রতিবন্ধীর মাত্রা কত? 71 ডেসিবেল থেকে 90 ডেসিবেল। 24, যে সকল শিশুদের শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা 40 ডেসিবেল থেকে 55 ডেসিবেল তাদের শতকরা হার কত? 40 থেকে 50%। আর 25, যে সকল শিশুরা জোরে চিৎকার করে কথা বলে শুনতে পারে তাদের শ্রবণ প্রতিবন্ধিতার শ্রবণ কত? 71 থেকে 90 ডেসিবেল। 26, যে সকল শিশুর জন্ম থেকে শ্রবণ ক্ষমতা নেই তাদের কি বলা হয়? জন্মগত বধির। তো এই অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ 26টি প্রশ্ন অবশ্যই প্রত্যেকে লিখে নাও, কারণ এখান থেকে তোমরা কিন্তু কমন পেতে চলেছ।
আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।